হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তামাসসুল নারু ওয়াল-রানি ওয়া-রা-ওয়াল-রানি যে আমারে দেখছে তার লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিয়েছেন আমারে দেখলে আল্লাহ মানুষের যে দেখছে তার লাগিও দুজখের আগুন হারাম ও মানুষে বহু চেষ্টা করে যে খাবে গেলে আল্লাহ নবীরে দেখা যায়নি এটার লাগি তো মেহনত করতে হয় বহুত বেশি করে দুরূদ শরীফ পড়তে আল্লাহ নবীর ইত্তেবা করতে দিল থেকে মধ্যে এতেকাদ দূর করতে তো রাবিয়া বছরের আব্বা যেদিন রাবিয়া বছরের জন্ম হইল ওদিন রাত রাবিয়া বছরের আম্মার আব্বার গড় বাতির মাঝে তেল আসিল না বাতি নিবি যাস রাবিয়া বছরের আব্বা হইলা রাবিয়া বছরের আব্বারে যে আপনি যাওকা প্রতিবেশী কোনো মানুষের করো গিয়া যদি ফুটা তেল ভাই জানোকা তাই বড় চিন্তা করলা যে আমি যে যাইতাম আমি তো কোনোদিন জীবনে কোনো মানুষের কাছে গিয়া হাত পাতিছি না তার গরু গিয়া যে মানুষের গরু গিয়া হাত পাতিতাম তার বিবির কষ্ট দেখিয়া গেলা গিয়া এক গরুর দরজাত গিয়া টুকা দিলাম এটা দরজা তো খুললো না আমি তো রসের কিন্তু দরজাটা খুললো না বুড়ো বেজার হইয়া আইলা আমার মাঝে যান বিবিয়ে শিখাইলা যে আপনি তেল লইয়া আইসি বলে তেল লইয়া আইতাম যে বেটা দরজাও খুলছে না আইজ আমি বড় ভুল করে দিছি আমার জীবনে আল্লাহ ছাড়া কেউর গেছে আমি খুঁজিছি না আইজ মানুষের গেছে খুঁজিয়া বড় বেইজ্জত হইলাম বড় আফসোস করিয়া গুয়াইনি সোহেল খাবে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন আল্লাহর হাবিবের তশরিফ দিয়া কইতেন রাবিয়া বছরের আব্বা তোমার বড় বড় আঘাত লাগছে তোমার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি না তুমি যাও কাজীর কাছে যাও গিয়া যে তাই প্রত্যেক শুক্রবারের আয় 400 বার দুরূদ শরীফ পড়েন কত শুক্রবারে তাই দুরূদ শরীফের হাদিয়া বেজি শুনলা এর কারণে তোমার 400 দিরহাম দিয়া দিতা তাই খবর লইয়া গেছিল কাজীর গেছে এটা বিয়ার কাজী না জাস্টিস কাজী বুঝতে হতে গেছিল যাওয়ার পরে কাজী সাহেব ধরিয়া বড় তাজ্জুব হইলে আসাও তো আমি প্রত্যেক শুক্রবারে 400 বার দুরূদ পড়ি গত শুক্রবারে পড়ছি না ও তাদের 400 দিরহাম দিলার আরো 10,000 দিরহাম মিসকিনকে বাটিয়া দিলা কইলা আপনার উসিলায় আমি আল্লাহর নবীর কাছে যে আবার দুটা জায়ের তেল কবুল করে রাখতে পাইলাম সুবহানাল্লাহ ও যে একজন মানুষে আপনার দুরূদ শরীফের হাদিয়া বেজে এই দুরূদ শরীফের হাদিয়া বেজতে যে পরিমাণ আদব দিল রাখিয়া খালি দিল হুক্কা রাখিয়া পড়লে হইতো না দিলের মাঝে আদব রাখিয়া পড়লে যে পরিমাণ আদব সহ গিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু দরবারে পৌঁছে দুই একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আদব হইতাছে দুনিয়ার সারা বেআদবি বর্তমানে বেআদবের তুফান দেন বলে কিলা বলে কত বুঝি করছে না ইটা হইয়া না আগর যত বুজুর্গ হল আসলা সব বুজুর্গ হলোর যত অলৌকিক ঘটনা হল বুজুর্গ হলোর বুজুর্গী হল সব অস্বীকার করিয়া আর ইটারে গুমরাহি হইয়া ফতোয়া দেওয়ার একটা বার হয়ে গেছে নাউযুবিল্লাহ এখন যেটা ওয়াজ হলে আর খোল বা 40 বছর উজু দিয়া পেশার নামাজের উজু দিয়া ওজনের নামাজ হলি লাইলা একবার তা উজু বাগলো নালি এখন একদিন কোন স্ত্রী সহবাস করলাম ও তাকত তাহলে চিৎকারি করে খালি বড় বড় ইমাম হলে
তো উনিও এগুলো বললো ই বললো না যে সময় আলোচনা বয়াল করবা হইব দেখো ইসা করতো না জানি না জি আল্লাহ নবীর দরবারে গিয়া বউ দেখেও কোনো সময় আল্লাহ নবীর কোনো আশিকে সাহায্য চাইছেন কোন আশিকে আল্লাহ নবীর দরবারে গিয়া সাহায্য চাইছেন রসুল পাক ইসলামে তোমার লাগে এটার ব্যবস্থা হইব তার ইয়া টিটকারি করে এটার টিটকারি যে করে আল্লাহ নবী ইসলামর ইজ্জতের কোন জিনিস থাকলে এটার নিয়ে টিটকারি করে এটা যে খালি আপনাদের নিয়ে করে নিলে না ওই যে তবলিগ তাবলিগ করে যে এটা তো হইল তারা অনেক সময় মনে করে যে তারা যে আমরা এক হইয়া যদি এক হয়ে যাই কিন্তু এই লোক আর শেষ হয়ে দিবা কি বলে তোমার তাতে কত হাজার বার যে কাফির আর মুশরিক কত চলিয়া যে টাক বানাইয়া দেওয়া যায় তারা ও তবলিগের নেশাব লেখসজ্জ যে হয় জাকারিয়া সাহেব তাই বিভিন্ন কিতাবও বিভিন্ন ঘটনা লেখসজ্জ যে তার লাভও যদি এটা তাহলে কাফের হইয়া হতো দিস কোথাও যদি তারা যখন কাফের হইয়া হতো তারা বড় বড় বই লেখে এটার জবাব দিস দিতে গিয়া ওদের কোথা কইস যে কোথায় গিয়া আপনার ওয়াজও করা লাগে না আপনার ওয়াজিকে তারা হরিয়ে দিয়েছ যেমন এক সোয়াল তৈরি তার যে তোমরা যে তবলিগ করো বিয়াল বিয়াল যে গ্রাস করো গাছ নাকি না করে গ্রাস নাকি করো এর মধ্যে 3 দিনে চিল্লা 7 দিনে ও চিল্লা সপ্তাহ চিল্লা বছর চিল্লা এর মধ্যে ওটা করো ইটা ফাইলা হই ইটা উদ্দেশ্য আছে দি তারা যারা বেশি হদিস এখন এটা তো জবাব দিতে গিয়ে তারা লেখছো যে তুমি যে মাদ্রাসা বানাইয়া সিলেবাস করছো সিলেবাস সরিয়া যে ও কিতাব হতখান ওটা পড়ো এটা হদিস শরীফ করে দেখাইতে আমার মাইলে হইয়া জবাব দিচ্ছেন তারা জবাব দিতে গিয়ে তারা সোয়াল যে তবলিগো যা কাম করা হয় সব খাবলে সুন্নত খাওয়া যায় না সুন্নত নাই বেদাত নাই বালা খাবো সুন্নত নাই বেদাত নাই বালা খাবার একটা বার করছেন তারা জানি জবাব দিছ জাকারিয়া সাহেব তাহলে কিতাব লেখছেন যে রসুলের রেল তবলিগি নেশাব লেখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদল মোবারকের সবকে যে মাটি রাখছে এই মাটির নাম আল্লাহ খানা কাবা থেকে আরো বেশি ইজ্জতি বানাইছেন এই মাটির মর্যাদা আরো থেকেও বেশি মাটির মর্যাদা কুরসি থেকেও বেশি হবে সুবহানাল্লাহ পারবনিবা কবির বেসব ধর্ম বেসব উঠিয়া কইব যে আল্লাহ নবী তাআলা খান বলে ওই চূড়ান্ত লেখলাই আল্লাহ নবীর বদলওয়ারক মাটির লাগার কারণে আল্লাহ নবীর বদল মাটির লাগার কারণে মাটির দাম আরশে আজিম থেকে বাড়ি গেছে এখন তাদের উপরে এতরাজ করিয়া ইতা কইছ তোমরা শিরিক করছো তো তারা আবার জবাব দিলা ওটা দেখে দি লম্বা জবাব দিছে তারা বুঝলি আবার হওয়ার উদ্দেশ্য হইল অনেক জিনিস এটা যে মাঠে এটা আসলে আস্তে আস্তে এগুলো যাইতরা কেউ যে লাভ জমি ওটার লোকে যাইতরা যে খালি হিংসা খুব আছে আল্লাহ নবীর বদলুয়ারও লোকে যে মাটি লাগছে এই মাটির দাম যদি আর সে আজিম থেকে বেশি হয়েছে এর দাম কতখান হইতে পারে কোনো হিসাব আছে নি উল্লাহ করে বললা হয় তা লাগান ও তারা লোকে এতরা যাইছে এটা তারা লম্বা বই লিখিয়ে জবাব দিছে বুঝলি আমি তো জানতাম বলা বই ওখান দেখিয়ে আমি দেখলাম যে তার কিতাবও আছে রসুল পাকলামের বদলুয়ারকে লোকে যে মাটি লাগছে এই মাটির দাম আর সে আজিম থেকে বেশি তার কিতাবও আছে তো তারা এতরা যাইছে তো তারা লম্বা লম্বা বইয়ের লেগে জবাব দিছ কইবা ইখতিলাফি খানো গেছিলাম তখন নমাজুল ওয়াজ হবার লাগে বলো তো নমাজুল ওয়াজ তো করতাম কারণ নমাজুল ওয়াজ করতাম হলে নমাজ ঠিকাইতা বইব আসলি না আমরা বেসা হলে তো নমাজ মজুদ দিছ তাদের আরম্ভ করেছে নমাজ ঠিকই তোমার নমাজও মানেন না তুমি নমাজও খাড়া হয়ে যাবে সুবহানাকা আল্লাহুম্মা ভরো না এখন হিসাবে দা হলি না তো হলে আমাদের ঠিক করতে ইমামের হলে তুমি কিরাত পড়তে না গিয়ে এখন তোমার নমাজ বল না
যে তুমি নমাজও খাড়া হইয়া একজনের ভাও তার জনের ভাও লাগারা হিগে হল নমাজ না জানি না আজকাল চূড়াচুড়ি একতলা রয়েছে না তো চবলিগেলা হলে চবলিগের হইতে দেওবন্দি হল মুখপাত্র তারা কিতাব লেখছেন বোঝাইলে আমার ওলাবাই দেওবন আপত্তিও হল ওখানো ওইটা আর্য যে রসুলে পাকলাম রোজা চলোর মাটি আরশে আজিম থেকে দাবি যে আর্য দ্বারা হইতে না যে তবলিগ জমাতের বোঝাইলে হয় অত পৃষ্ঠায় যে জায়গা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের সহিত মিলিত হয়েছে ইয়া আল্লাহ পাকের আরশ থেকে শ্রেষ্ঠ, কাবা থেকে শ্রেষ্ঠ, কুরসি থেকেও শ্রেষ্ঠ নাউজুবিল্লাহ লেখা হয়েছে। মাওলানা জাকারিয়া সাহেব যে লেখা লিখেছে তা কতটুকু সহি কুরআন হাদিসের দলিল সহকারে জানালে কৃতজ্ঞ হব। তো তারা জবাব দিয়েছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটি সম্পূর্ণ সহি, এতে কোনো সন্দেহ নাই। লম্বা বক্তব্য দিয়ে হয়েছে, কয়েকটা কারণ দেখাই হয়েছে। এই কারণে আরশ কুরসির চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লাগবা জমি শ্রেষ্ঠ। আমি কই তোমরা কিতাব লিখিয়া 27 জন ইমামর জিও দিছে যে এরাও হয়েছে। এবার আমার প্রশ্ন হইল যে দেওবন্দি ব্যবসা বকলে রসুল পাকরে তারা লাগাল বুঝাইবার লাগি যে অত মেহনত করনা আর হিবায় তারা কইছিল যে আল্লাহ হাবিব ইসলাম যে মাটির উপরে আরাম বরমাইছে নি মাটির টুকরার দাম আনছে আজিম নাকি বেশি দিও কথার মাঝে মিল আছে নি কি মাটির দাম এমনি বাড়িয়েছে না আল্লাহ নবীর কারণে বাড়িয়েছে কথাটা বুঝাইলে আপনার জেগেইতে পারবা বললি বলে ইবাজু বাদ দিয়ে হইলে তুমি দেখলে হতার উদার জায়গা ছাতারে যা হয়েছিল চললে হয়েছিল সিধা যা এগুলো বাদ দিলে এখন যে বাচ্চরাই যেতা এতরাজ মানুষের উপরে আয় এর কারণে ও এদিন কি গিয়ে খবর বলে বেদাতি ডাক্তার খালি ঈদের মাঝে তেদিন থাকবো। আমি কইলাম 2 গুণও থাকবা, 1 গুণো মুশরিক আর 1 গুণো তৌহিদি। তোমার তাতে কত হাজার বইয়ের তারা মুশরিক ফতোয়া দিছে, আমার কাছে চাট আছে। যদি রাসূল ইসলামের উম্মত এই উম্মত সম্পর্কে আমি আগে যে হাদিস পড়েছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমার উম্মতের আখিরি জমানাতে কোনো মানুষ হইবা ওয়ালা না আখিরু হাজিল ওয়া ওয়ালাহা فليرتقبوا عند ذلك خسف الله وسخ الله ريحا حمراء শেষে একগুলো আইব এরা আগর উম্মতরে লাল্লত করবে। আগর উম্মত হইতে তোমার ভাবনা নাই। আগর ইমাম আইম্মা হোক বড়বীর সাহর সমালোচনা করে করে দিল না, শাহজালাল সাহর সমালোচনা করে আর নাম না বেশি খাইতেও পারেন না। কোথাও বুঝুন ইমাম আইম্মা হলেন সমালোচনা করে করিয়া লাভ গীতা করেন যে কাবির হলে ফায়দা করিয়া দেন। এই সমালোচনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পর থেকে শুরু হয়ে গেছে। একটা ঘটনা হই আপনারা এক ফিরকার নাম হচ্ছে এরা খারিজি বুঝছেন না, এটা সুরকে সম্মান করতো আর সাহাবীরে গিল্লা করতো। হইলে নাউজুবিল্লাহ গোলমাল দিয়া যার যাইতে পাইছে গিয়া বেটা গাছের খাজুরে ঘটছে খাইয়া বকুল হয়ে গেছে খাজুর আর আরে গিয়ে লগর হয়েছে রে খাজুর মাংসর খাই গেছ ধরর হক মুখে দিয়ে তারা খাজুর বাঙালিস খোতাল গিয়া পাইছে শুয়োরের গুড় শুয়োর তারা বাড়ি লাইছে। এখন সিদ্ধান্ত করছে যে শুয়োর বাড়ি নিলাম এই শুয়োরের দাম পালিকে আনিয়া দিয়া বেটার গেছে বাস চাইছে কতপালা খাও নাকি আরো কতক্ষণ গিয়া ভাইছে রসুল পাকের সাহাবী একজন রে ই সাহাবীরে ভাইয়া সাহাবীরে কাতল করছে তার বিবি লোকে আসলে তালেও কাতল করছে। নাউজুবিল্লাহ সুয়েদকে সম্মান করে আর সাহাবীরে কাতল করে এগো মুসলমান নি না ওই যে ইলা কিদা আল্লাহ দেখো যদি তারার গেছে যত ভাত বোকাশ কুন্ডুরি বালা ভাই কিন্তু ওলি আল্লাহ হল দেখতে পারে না, কারণ তার বাবার সিল হয়ে গেছে একটা। এই কারণে আর মানুষের দিল এক সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দেরান ব্যবহার দেখলে মনে করবা যে এরা উত্তম ব্যবহার করবো, কিন্তু এরা দিল হইব চিতাবাক্ত কি আরো নিকৃষ্ট।
একবার দুরুশি বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা বাজারা জোয়ান আসো, আমি কোনো কথা হই ওয়াজও এলে কোনো কথা বাঁচা যায় না, কারণ ওয়াজও মানুষের কত দুধ লইয়া আয় দিলে না, কারণ হুয়ায় কথা হইলে না, কারণ বউয়ে কোনো জায়গা দিয়ে না হাসা দিলে না, কারণ হুয়া যাইতো বিদেশ ওটা যায়নি, ওটা যে বাতিব হইব ওই এর লাগি যারা জোয়ান আসো ওয়াজ বড় শখ করি করছো। কিছু কাগজ আছে আমার কাছে যে ওটায় যে বাতর যেটা যেমন দেওবন্দিও তাই ওয়াজ নসিহতে কইল কইতে কইল অলি আল্লাহ হল মরিয়ালেও শেষ, আবার তারা উপরে তারা যাইছে যে তোমরাও তো অলি আল্লাহ হল জিন্দা থাকুন, তো জবাব দিতে গিয়া কত দলিল দিয়া অলি আল্লাহ হল যে বলার বাদে এরার একটা হায়াত থাকে, একটা শক্তি থাকে, তারা প্রমাণ করে দিয়েছে। যেগুলা দিছে ও কিতাবের রেফারেন্স সহ একটা জ্যেষ্ঠটার মাঝে একটা সারাংশ ইয়ে করিয়া কয়েকটা কাগজ আমি রেডি হলেছি। আপনারা মনে করে অনেক সময় তারা অনেকটা বাতের যে তারা কল্যাণ গিয়া ভরে, যেমন মিলাদ শরীফ লইয়া বাতের যে মিলাদ শরীফ যদি তারা তো গিন্নার জিনিস হইতে খাইল মিয়াল থেকে লইয়া তার কোনো সিলসিলাও থাকতো নাই, কথাটা বুঝতে জানি। কারণ দীর্ঘ টাইম তার বড় বড় বুজুর্গ হল ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেবের জুতা বইয়া তার সবক লইয়া অলি হইছেন দাবি ঘটনা, আর ও ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হিসাবে আদত আছে মিলাদ শরীফ কিয়াম করতে হোক সুবহানাল্লাহ। এখন নিকাল যদি অত বাদ মানুষের লোক করিয়া তারা বেলায়ত হইবার কিছু আসেনি, ওগুলা যদি ডিস্ট্রিবিউট করিয়া দেয় খালি তো কেনা করছি তো স্থায়ী বোঝ হইব বললে তোমার তার বতিরে দিও বললে দিও, আমি কয়টা ছোট ছোট লিফলেট তোমার তাদের দিব, এলার খোবাসতের পড়লে তুমি তাই শান্তিতে বইয়া পড়ো, যদি বহুত কুচ নিজে এক সময় শিখাইতে আর যে ও কথা কাজে মাত্র তোমরা কিতাবও তৈলা লেখা নাই, কথাটা বুঝি না? এর লাগে আমি লম্বা করিয়া না সেও আইলাম না, কারণ হইল যে একটা জিনিস খেয়াল না হয়ে জানি যে আমরা যে আসি যে অবস্থার উপরে আপনার অবস্থার পরিবর্তনের দরকার, আর এই পরিবর্তনটা মানুষের অন্তরের পরিবর্তনের দরকার। একজন মানুষের দিল যদি এলা হয়ে যায় যে আমি মানুষের উপকার করতাম, আমি মানুষের দ্বারা কেবল ক্ষতি হইব নি হুকা, আমি মানুষের উপকার করতাম ক্ষতি হইত না। একজন মানুষের যদি মানুষ বলি যায় কি তার শোক বদলে যাইব, গরিবের বা এক শোক কত মানুষ আছে খালি বড় বড় মানুষ হাত গেছে আরো বইত। আচ্ছা বুট আইয়া আনলে বহুত বড় চৌধুরী সাহেব ওই যদি বা বহুত বড় শেখ সাহেব ওই যদি আর বেতন দুজনের দাম সমান হয়ে যাবে নি, সমান হয়ে যাবে কিলা সমান হয়ে বলে দুজনে বুট দিলে হওয়ার সমান বুঝলি। এর কারণে মানুষের দোয়া ছাড়া কোনো মানুষের জীবনের উন্নতি হইতে পারে না। এর কারণে আল্লাহ এক গুণে দুর্বল করিয়া রাখছেন, এক গুণে আল্লাহ বিভিন্ন ভাবে সবল বানাইয়া রাখছেন, আর একটা ভোট রাখছেন যে তোমরা যদি তোমরা দেখি যারা দুর্বল আমার লোকের দয়ার ব্যবহার করো, আমি রব্বুল আলামিন তোমরা লাগি দয়ার ব্যবহার করবো। এক ভাই তার বাচ্চারে মায়া করে এই মায়া করার কারণে আল্লাহর রহমতের বস্তরি হয়ে যায়। বাইশে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এক ফকির বেটি আইয়া কইল, মাগো আয়েশা আমার দুইটা বাচ্চা লইয়া আমি কোনটা খাইছি না, আমি উপাস। বাইশে সিদ্দিকার ঘরে 3টা খাজুর আছে, বাইশে সিদ্দিকা বার করিয়া দে। বেটিয়ে 2 বাচ্চারে 2টা খাজুর দিল, নিজে একটা খাজুর মুখ লইল, বাচ্চাকে খাজুর খাইয়া আর মুখ আত্মা মুখের দিকে হাত বাড়াইছিল, বার করিয়া খাজুরটা দিলাইছে। বাইশে সিদ্দিকার আওলাদ নাই জিনিসটা পুরা বুঝতে পারছেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে তসিবানের ঘরে বাইশে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় তাজ্জুব হইলাম, একটা মা
এত উপাসী কিন্তু নিজে না খাইয়ে তার বাচ্চার ধরে খাওয়াই নিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আয়েশা, আল্লাহর বান্দি না খাইয়ে তার বাচ্চার ধরে খাওয়াইলি, সের কারণে আল্লাহ তার বান্দির লাগি জান্নাত ওয়াজিব করিয়া দিলাইছে। একজন মানুষই যে আল্লাহর খাদ্দান হইলে রে ভাই, মানুষের লোকের সুলুক ভালো না হইলে আল্লাহর খাদ্দান হওয়া যায় না। কথা বুঝছি, কেউ খেয়াল না করে জানি যে আল্লাহ যে সময় আপনাদের একটা শান্তিতে চলবার ব্যবস্থা দিবা, তখন মনে করেন কিছু দায় দায়িত্ব আমার আছে। এই দায় দায়িত্ব এর কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, بل فرج المؤمن الكربة من كرب الدنيا فرج الله عنه كربة من كرب يوم القيامة। কেউ কোনো একটা মুশকিল দূর করিয়া দিলে আল্লাহ কিয়ামতের দিন তার মহাসংকট দূর করিয়া দিবা। এখন হুক আছে আকল আল্লাহ কোনো মানুষের ক্ষতি করবো, তো আমরা আজ সময় করি আকল আল্লাহ মানুষের নোমান ছাড়বো নি। কারণ রসুল মাংস ইসলাম ফরমায়, একজন নোমান যদি তোমার ফৌজ হয়ে যায়, তোমার বউ বাচ্চার সব লুণ্ঠিত হয়ে গেলে যে পরিমাণ ক্ষতি হইল, তোমার এই পরিমাণ ক্ষতি হইল, কোন আকল আল্লাহ মানুষের নোমান ছাড়তে না হইব। চিন্তা করবো যে এত বড় ক্ষতির স্বীকার করতাম নিত। ও আমরা আরে আল্লাহ দিশন বড় মেহরবানি করি বাচ্চার, ওই যে আমরা ছোট ছোট বাচ্চার হোকা চাই, এটা তো গুনাহ করলে লেখা হয় না, কিন্তু এটা হচ্ছে বসিত গিয়া নমাজ পড়িতরা, দুরূদ শরীফ পড়িতরা, তিলাওয়াত করতে ইটার সব যায় কোনবা হইতে পারবে কি আপনার নাবালিক বাচ্চা যে বসিত গিয়া পড়ে জানি ইটার সব গুনবাই যায়, ইটার সব যার বাবা হে ভাই। ঈসা আলাইহিস সালামে কবরের খান্দায় যাইরা, ঈসা আলাইহিস সালামে দেখলা এক বেটারে শাস্তি দেওয়ার, তাই নবী তার বড় দুঃখ লাগলো। কয়েকদিন ধরে এই কবরের খান্দায় যাইরা দেখলা বেটা জান্নাতের বাগানের মাঝে। জিজ্ঞাসা আল্লাহ ই পরিবর্তন কি লইল? আল্লাহ কইল, আমার বন্দার ছোট্ট একটা বাচ্চা রাখিয়া গেছিল, বাচ্চারা তুমি আগে যে সময় দেখছো ছোট্ট আসিল, এখন কিছু বড় ইয়া উস্তাদের গেছে গিয়া পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম জোহের, আমি আল্লাহর শরণ লাগি গেছে, আমার বন্দার বাচ্চা, আমার নাম জোহের, আমি আমার বন্দারে গিরা যাচ্ছি নেই, আমি আমার বন্দার বাচ্চার খাতিরে আমি আমার বন্দারে মাফ করিয়া দিলাইছি। এর লাগে আওলাদ কোন ছোট জিনিস, তার পিছনে খাটনি দেখছি, খালি খাওয়াইলে আর হতাইলে ওইল না, এগুলো আদম খায়তা আমল হলতাল পায় ফুরিল কত বড় লিয়াবত ফেল সম্পর্কে দইলা হাদিস আমি পাইছি না, কিন্তু বড়দের ব্যাপারে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কেউ তিনটা মেয়ের যদি লালন পালন করিয়া উপযুক্ত করে উত্তম শিক্ষা দিয়ে রে, আল্লাহ নবী ফরমাইলি ব্যক্তির লাগি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলেন। দুইজনের কথা কইছেন পর্যন্ত, একজনের কথা শোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আমরা আওলাদ মানে হইল আমরা আমলের একটা সিলসিলা। এই আওলাদের আওলাদের যত নেক কাম করে তার বাবা ভর রোহর সামনে এই আমলকে পৌঁছাই দেওয়া হয়, বাবা ভর আমলের লোকে ওইটারে মিলাই দেওয়া হয়। এই কারণে আমরা বাচ্চাদের আমরা নজর রাখতাম ও জিনিস, এই বাচ্চাদের অন্তত পক্ষে খান থেকে বাচ্চাকে ফেলিয়া বলার খবর হইতো। বড় মেহরবান আল্লাহ, কোন মানুষে যদি তারা আওলাদকে নিজে ইচ্ছা করিয়া বাদ খুলতে শিখায়, এর বাদেও তওবা করে নিলে আল্লাহ তারে আল্লাহ বুঝছি না আমি কইতে তো মাফ করিয়া দিবা। তাই বাচ্চা যদি কোনো বুড়া কাম করে সে শিখায় না, তাহলে ই তারা আমল নামার মাঝে এটা যাইতো নাই। আর যদি যে কোনো বালা খাম তার বাচ্চা করে ই আমলটা যদি বসিয়ে না দেয়, তবুও তার বাবা ভাই সবটা ভাইলা। এই কারণে
মানুষ দুনিয়া থেকে যায় কি মানুষের তার অ্যাকাউন্ট খুলিয়া শুয়া যায় সবসময় চেষ্টা করবা যে এমন কিছু খাম করিয়া যাইতাম আমি বলার পরে আমার যেটা থেকে আমি ফসল মুখ করতাম হযরত সাহেব কিবলা ওয়ালিদ বছর সব সময় দোয়ার মাঝে হইতা আল্লাহ আপনার মৌচর করে আপনাদের লেখি দিয়ে আনলে আল্লাহ বাকি রাখিও একটা মানুষের একটা চিন্তা থাকতো যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের লেখি দিয়ে আনলে আল্লাহ বাকি রাখিও দিয়া লাঠি মানুষের মনের মাঝে পড়ে আর কেউ দেখে যে দুনিয়া থেকে যাই আমি আমার তো কোনো ইয়াদগার হিসেবে নাই আওলাদ ইয়া আওলাদ আল্লাহ দিস লাজাতুল বাইত এর কারণে এই আওলাদ দিস দোয়াও শিখাইয়া দিস আল্লাহ জোরাল বিবি বাচ্চার লাগি দোয়া করিও হইও রব্বানা هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ আপনার বাচ্চা বাচ্চা বিবি বাচ্চা দেখলে যাতে আপনার শোক ঠান্ডা হয় না মানে দোয়া করেন যে বাবাকে নিরাশ হইল জানি বাবা ভোর দোয়া আল্লাহর দরবার মকবুল এর কারণে দুনিয়ার আকল মন মানুষের সব সময় মানুষের দোয়া লয় আমরা এখানে অনেক সময় বুখারী শরীফের খতম হইলে হযরত সাহেব কিবলা সব সময় কইতা যে ছোট ছোট বাচ্চাদের ধরে ডাকি আনন্দ আর শরীফ করবার লাগি আমি তালাশ করে কইল একটা ঘটনা ফাইদি আল্লাহ নবীর আবু হইছি না ফাইলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী লেখছেন শাহ ওলিউল্লাহ দেলভী রহমাতুল্লাহ আলাইহি ইজালাতুল খুফাল খিলাফাতুল খুলাফা ও কিতাবের মধ্যে লেখছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় ছোট ছোট বাচ্চাদের ধরে আছো ধরে লইয়া যাইতা কইতারে বাচ্চা তোমরা আমার লগে আও দোয়া করতাম তোমরা গুনাহ করছো না তোমরা আমিন হইলে আল্লাহ কবুল করবে बहुत हिकमत जिनिस रे भाई उमर फारूकेर दुआ फिर अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए उमरेर जबान থেকে সহ্য ছাড়া করতে পারে না কিন্তু উমর ফারুককে এমন শিক্ষা দিয়ে গেলা তোমার বুজুর্গিরে যদি তুমি ভাউরি নাও আমার দ্বারা আমি তো গুনাহগার মানুষ আমার কথা আল্লাহ শুনবানি এক বাচ্চার লগে লইলাই মনে মনে তোমার সবটা ভুলি গেলায় এই সময় আল্লাহর বড় মায়া লাগি কোনো মানুষে কোনো বালা খাম করিয়া যদি কেউরে কুটা দেয় না তার মনের মাঝে গর্ব আনে না ইনার ফসল বড় মোটা হয় আল্লাহ কোরআনে বাক্য ফরমায় মুমিনে মানুষের খাওয়ায় আর হয় ইল্লা ওয়া নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা তোমাদের খাওয়াই দেওয়া কোনো বদলা চাই না শুকরিয়া চাই আর আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার সপ্তাহ সবসময় খেয়াল রাখিও মানুষের বিভিন্ন কারণে মানুষের মধ্যে ব্যবহার পয়দা হয় একজন মানুষে আল্লাহ সুখ শান্তি দিলে রসুল আল্লাহ নিজে হইরা আবার খুব বন্ধা হল শুকুর গুজার বন্ধা হল এই শুকুর গুজারি যে মানুষের এখন হোক চাই যে আপনি শুকুর গুজার হইলে আল্লাহ দৌলত দিলে চিন্তা করা যে এই দৌলতের মাঝে হক আছে বলে আল্লাহ হক আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি তাহলে একজন আরেকজনের বিপদের সময় একজন আরেকজনের জন্মে শেয়ার হইও কারণ এক মুমিনের যদি আরেক মুমিনের একটা বিপদের সময় আগুয়াছে আল্লাহর রহমত দৌড়াইয়া তার দিকে আগুয়ায় আল্লাহ বলে তৌফিক দিতা দিল পাত্র হয়ে যায় এই কারণে মানুষের
দিল খেলে বাচ্চা নয় বলে এই মানুষের বাচ্চা কি যত সময় মানবতা যত হালকা হইয়া এই সময় মানুষের দিল পাথর হয়ে যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ও সুন্দরের ব্যাখ্যা, সুন্দর খালি ঠুকাই নাই। সুন্দর কি জিনিস? সুন্দর জিনিস যেটা খাঁটি জিনিস ওটা সুন্দর, হলুদের গেছে খালির জিনিস সুন্দর, আরো তোরা বড় হইলে আরো বহু জিনিস সুন্দর, আর বড় বয়স হয়ে আনলে মানুষের গেছে সুন্দরের ব্যাখ্যাটা আয় হাসানি না পাগল হয়ে গেছে এটার লাগে। কিন্তু বাবতে বছর করে দুনিয়ার ধাক্কা দুক্কা না হওয়া পর্যন্ত মানুষ দুনিয়ারে চিনবার বুঝছেন। এগুলো মানুষের আওলাদার বিবিধার হতো ভাইয়ার, কিন্তু আল্লাহ চুনার কিছু বিবি বাচ্চা হলা চলে যা চুনার দুশ্মন রহমান রহিম আল্লাহ তোমরা ইতারে ডরাইও। তবে যদি ইতারে বাপ করে দিলাম নম্র ব্যবহার করো, এটা চোরার লাগে ভালো হইব। সুবহানাল্লাহ। ও মানুষরে শয়তানের দরজা চুকায় ভয় লাগে, এই বেটায় দরজা মনে করে নিচে হয়তো আছে দরজা তোমার বিবিরও বাইকে হাওয়াইব, তোমার বাচ্চারও লইয়া গিয়ে হাওয়াইব তোমার ভিতরে আসারি না। এই কারণে এক আপনাদেরও চিন্তা করা উচিত, যারা রাত দিন 24 ঘন্টা আপনার মায়া করলা, যারা সবসময় আপনার চিন্তায় চিন্তিত হয়, আপনার যাতে লাঞ্ছিত না করি, আপনার কারণে তার মুখটা যাতে খালা না হয়। ও মানুষের এটা বুঝ সবুজ মানুষের ভিতরে আল্লাহ খেলুন খুব বয়স দিলেন, খেলুন বাক্কা বয়স, কিন্তু বয়সালা মানুষের সম্মান হল দেরি। আল্লাহ একটা সম্মান দিলা বয়স হইলে হুজুর ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, এই মুমিন বান্দার বয়স যখন 80 বছর হয়ে যায় আল্লাহর বড় ভয় লাগে। আল্লাহ ফেরেশতা ওরে ডাকিয়া কইলে, ফেরেশতা বল আমার বন্ধা বড় বাজুর হয়ে গেছে, আমার বন্ধা আমার লোয়ার মাঝে গুনালে কি আমার বন্ধা করি আর শর্মিন্দা করি। 90 বছর বয়স হয়ে আল্লাহ আল্লাহ ফেরেশতা ওরে ডাকিয়া কইল, ফেরেশতা বল আমার বন্ধা আরো বাজুর হয়ে গেছে, আমি আমার বন্ধারে একটা লকব দিতাম, টাইটেল দিতাম আমিনুল্লাহ ফিল আরদি ওয়াসিনু, এই জমিন আমার খাওয়ানোর দান। বয়স্ক মানুষ বয়স আনলে দুনিয়াটা মানুষের লাগি একটা কয়েকখানার লাগানো যায়, সব সময় খেয়াল রাখিও দোয়া লইতাম আমরা মানুষ। দুরূদ শরীফ পড়ুগা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো মানুষের কম বয়সী আর বয়সালা মানুষের মাঝে বেশ কম কিতা বলে এখনো 40 বছর আগে শুরু হয়, এখানে কদিত আছে 40 বছর কোনো দিন লাগতো বলে এবার গরু ছাগলের বাচ্চা হয়তো ইয়ালে ফয়লা দিল আগলাস কোকা গরুর বাচ্চা হয়তো ইয়ালে ফয়লা দিলে ফুলকি চলবো না, তার গোবর খাইব নি গোবর যেটা বড় ইয়ালে খাইতো না তা খাইতো না, তারে আকল দিলে গেল বুঝে দেরি। কিন্তু মানুষের বাচ্চারে আল্লাহ আকল বানাইবার লাগি বয়স 40 বছর হইয়া আনলে মানুষের আকল বুড়া হয়। জীবনে কোনদিন হইও না বাবার সামনে যে বাবা তুমি বুঝতে হলে আল্লাহ যদি হতো আপেক্ষিক কোনো জিনিস আছে বাপে এমন তাল বুঝই না জানি না সুন্দর করে হইও আল্লাহ আল্লাহ হইলে না এতরাজের কোন শব্দ আর সামনে হইও না। ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। খালি বাবা নাই বলি আল্লাহ তোমার বাবার হক কিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
إن بالأمر البر صلة الرجل أهله بأبيه بعد أن يوليا তোমার বাপ দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার বাবার দুষ আসলার লোকে তুমি ভালো ব্যবহার করিও তোমার একদিন করে আল্লাহ নবীর কেউ সামান্য মায়া করলে জীবনে ভাবরিয়েছে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বর বন্দী আইলা হাওয়াজিল কবিলার ৬০০০ মানুষ বন্দী আইলা এর লগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বর হযরতে শোয়েবা বন্দী আইলা সাহাবী ওগুলো কইল মুহাম্মদের সঙ্গী হল চুর আমারে শরীরে আইছো না চুর আমাদের নবী হয় তাইলে আমার ভাই সাহাবী ওগুল দৌড়িয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আইলা ইয়া কইল ইয়া রাসূলুল্লাহ ওদের হুজুর মহিলা কইরা তাইলে ওনার বই সোনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলি মহিলারে আমার কাছে আনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করেন কইল বিবি আপনি দাবি করেননি আপনি আমার ভাই আল্লাহর বান্দে কইল ভাই মুহাম্মদ তুমি আমার পরিচয় বলে না তুমি যে সময় ছোট আসলে আমি তোমার বলকুলো লইছি আল্লাহ নবী রে সবাই কুলো লইতা আর কবিতা পড়িতা কইল মুহাম্মদুল্লাহ লাইসা বিল্লাহি ওয়া হুই ইয়া রাব্বি আবখি আখি মুহাম্মাদা হাত্তা রাহু ইয়াবিয়াল ওয়া উরাদা সুওয়ারাহু সাইয়্যিদাল ওয়া মুসাওয়াদা কুলো লইতা আর কইতা আল্লাহ মুহাম্মদ আমার ভাই কিন্তু আমার মারো সুন্দর না আমার বাবারও সুন্দর নয় মুহাম্মদের যুবক বানাও মুহাম্মদের সর্দার বানাও আমি দেখতাম কইলে রে ভাই তুমি বড় হইছো আমি দেখিয়ে বড় খুশি হইলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবাই যে আপনি যে আমার বইনের কোনো পরিচয় আপনার কাছে আসেনি হযরত শোয়েবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই মুহাম্মদ তুমি যে সময় ছোট আসলা আমি তোমার একদিন বিড়ি লইছিলাম তুই আমার বিড়ি দেখতে খাবড় বসলা এখন পর্যন্ত খাবড়ের দাগটা আমার বিড়ি রয়েছে এই কথা হইয়া পিঠ থেকে খাবার সরাইয়া দেখায় সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দিয়া দাঁড়িয়ে মুবারক বিদায় দেয় ছোটবেলার কথা মনে হয়ে গেছে চাদর বিছাইয়া দেন হইল বইলা ভুলে চাদরের উপরে তো শিবরা হোকা যদি আপনি মদিনা শরীফ তখন যে আমি আপনার খেদমত করবো আর যদি আপনি আপনার বাড়ি যাইতেছেন যে আমি শ্বশুর বলে আপনার মিলাইয়া দেব সুবহানাল্লাহ আল্লাহ নবীর শাশি হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু তালিবের বিবি যেদিন মারা গেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর কুড়া লাগি গেলা কবর কুড়িয়া কবরের মাঝে আরাম ফরমাইলা আর আল্লাহ নবী কিছু সময় কবরের মাঝে আরাম ফরমাইলা উঠিয়া কইলা যে আমার চাদরটা লইয়া যাও আমার এই চাদর দিয়ে আমার শাশুড়ে খাবল দিও খাবল দাও এক সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি এই মহিলার লাগি অতটুকু বললাম আর খেউরের লাগি তো তখন করছেন না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার চাচা আবু তালিবের ওয়াতর ভরে আমার শাশি এত বেশি মায়া করছেন যে আমার মার মতো মায়া করছেন নিলাম আমার আর কেউ করছে না আমি মায়ের বদলা দিছি না সামান্য বদলা দিলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেলা দেখে যদি একসান্টু আর উড়ে থাকে তো তুমি এটা বলিও না বললে মানুষের খাতার থেকে বার হয়ে যাবা ও শুনুন রাখুন যদি ফায়দা হইব সামাজিক ভাবে শান্তি হইব যে আজকাল তো বড় কঠিন যে চায় আপনার সাহায্য শেয়ার খালি চুকিলা শেয়ার গিয়ে বই চুকিলা স্যার
মা বোনটা না লাগা দিও না হাওলা কথা দিও বেটা গান গান রাইট আর বাদশার হুয়ার ভুড়িয়ে গান উঠা গান গাইতে গাইতে আখতার দেখছে যে ওল উঠে নাকের উঠতে সর্দার উঠিয়া গানও দিছে টান দিয়া হেস সকল সুন্দর বাদে গিয়া হয়ে সবুরে বেওয়া হলে বেটার বাদশার ভুড়িয়ে গলা থেকে আর গিলাইছে ফুয়াইটা টেকার হতব দিছে বাদশার কাছে খবর গেছে বাদশাহ কইল যে খাইল দিও বলে শাস্তি দিব ইগে কিতা গান গাইল আর ইগে দিয়ে দিয়াইল গোলারা আর ইগে দিল টেকা হতব বাদরদিন বাপে পুরো ডাকিলা ডাকিয়া কইলা তোমরা ইটা কিতা বললে তারে যে ইলা পয়সা দিলে তুই যে আর হাত দিলে ইলে ভুড়িয়ে কইল যে আমি দিছি ইটার লাগিলা তারে কোথায় আমি বাঁচিয়েছি কারণ তুমি আমার বিয়াও দিলে না আর আমি কইছিলাম পাকিয়ে যাইতাম কি এগুলা কইছে সবুরেও ব্যবহার হলে ও আমি তো লইছি রুয়া কইল যে তুমি মনটা হলে আর আমি বাসা হইতাম পারিয়ার না এই যেগুলা কইছে সবুরেও ব্যবহার হলে ওসব হইলে দম লইলে ভাইব সবর করলে আসা দিল না উড়া উড়ি ভাড়া ভাড়ি কিকু ভাড়া বড় হইতো আসা দিল না আর এটা করবি কিতা হয় বলে আর তুমিও জেলা করবা দিনু তুদানু জেলা করবা হইবা এলা কি আপনি যদি দুনিয়াত মানুষের শান্তি দেন বালা হবে শুনোই বাবা মানে সমান দিয়া শুনোই খেদমত করেন যে সারা হলে দুনিয়া চইবা আল্লাহ তৌফিক দিতে অতবার হয়েছে শরীলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি এখন কথা আমিও মোল্লার গরর মোল্লা और दादार हुआ तो इसे 84 বছর বলো 84 বছর মুফাতিশ বাংলা ভর্তি হয়েছে এবার গেলাম আমার বাপ আমার দাদাও বহুত বড় আলিম আসলাম যত বড় আলিম তার ছাত্র বাবার অনেক উস্তাদ আছে তার ছাত্র এর লাগে বেসা হলো রে কিছু হইলে বেজার কারণ আমি তো বললো কত জবান আছে কি আসা দিলে না আলিম হল এক বাত্তি দিল আন্দায় রয়ে গেলে কি এখন যার লোকের সোল বাই মানুষের দিন এর লাগে মানুষের অলি আল্লাহ খাদ্দা লয় কিতা হইয়া খাদ্দা লয় যে এলার দিলটা রোশন কথাটা বুঝছি না দিল রোশন সালগামের বড় আমি চাবর ওই নামে মাদ্রাসা হয়েছে বিশাল মাদ্রাসা হয়েছে কিন্তু আমি কইলাম বলে দেখতে অত বড় আলিম আসল না দৌলত কিন্তু আসিল বলে আল্লাহর কুলারের লোকের নূরও আসিল না এর কারণে মানুষের কম জানা বেশ জানা কিছু খোবা সত্যি আছে মানুষের ভিতরে নাকি বার হলে মানুষের দিল আল্লাহ রোশন করে দিন কোথার উচ্চের দিন এর নাকি নিজের দ্বারা ওর না ও মানুষে গিয়ে আরে হলি আল্লাহ সব মতো যায় কারণ মানুষের রু এমন এক জিনিস আরে পাক রু আর খান্দাত গেলে রু থাকি ফয়েজ লাভ করিলে খুব সুবহানাল্লাহ আর এটা লাভ হলে কিলা জুড়ে করতে পারতো না মায়া ঠালিয়া লইয়া মোহাম্মত লইয়া হোক সুবহানাল্লাহ আচ্ছা দেও গেছেন মায়া কিছু আনতে পারিনি আপনার ফুয়া ফুড়ির কথা বলো আইলে দিল কিলা হয় দয়া মরি যায় বলি না একলা বই দিয়েছেন সত্যি আরো গেছো আরো আখতা হুয়ার কথা ফুড়ির কথা এই সময় দিল কিতে হইব দিল বোঝা যায় মোহাম্মতে মরি গেছে কি দিলের মাঝে খালি দয়ার দয়া আসানি না एक सुनने মানুষের দিলে বদলায় খেয়াল হযরত সাহেব কিবলা ওয়ালিদ ওয়াসসালাম এর তওবার মাঝে হইতা সব সময় দিলের মাঝে খেয়াল রাখিও যে মানুষের বালাইর খেয়াল দিল রাখিও আল্লাহ তৌফিক দিতা কথাটা তোমার লম্বা কিন্তু বহুত বড় কথা জানি না অনেক সময় অনেকটা করতে পারতেন না আল্লাহ সব দিলেইবা মসজিদ বেলাইতে করে বুড়া বেটা গু ভাগল করতে করতে মরি গেছে আল্লাহ কিন্তু তার বেটা খালি হাতে বিলাই দিবালি আল্লাহ কইবারে বন্দা তোরে আমি জমিন দিছিলাম না বড় ভাগল হইয়া গুছো তোরে আমি সব দিয়া দিই খাবার দরকার নাই বদলা লইয়া যাবি তো ومن يخرج من بيته مهاجرا الى الله ورسوله ثم يدرك الموت فقد وقع اجره على الله বেটা ভালোই সেই হিজরত করিয়া যাইতো কি অবস্থা হচ্ছে না উঠিও বলি গেছো আল্লাহ কইলা আমি আল্লাহর উপরে তার বদলা ওয়াজিব হয়ে গেছে আমি দিলাই না
এই কারণে মানুষের দিলের হাল ভালো হয়ে গেলে কি মানুষের ভালো মানুষ হওয়া যায়। আল্লাহ আপনার দিল রে পাক সাফ করিয়ে দেব সবে হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া রোজ তো লিয়াইছি আমি লোকে হইয়া আমি যাব সেই সঙ্গমর যাইলো আমি যাব আমেরিকা তাহলে তো লোকে আইছো আমি চাবলিনো আসলে যেমন হাফিজ সাহেব আসলা কিন্তু বললে পারতো আমরা সারা বেসাও বলতে হয়তো দুইজনে আসা দিলে না বড় হাফিজ সাহেব আসছে কিন্তু না বললে মানুষের দিলের মাঝে একটা দিল বাকি যায়। কারণ কি তা বলে এরা দিল আল্লাহর দিকে রুজু আসিল, মানুষের দিল আল্লাহর দিকে রুজু হয়ে গেলে এই মানুষের খাদ্যা যে রইব। এর কারণে সারা দুনিয়ার মানুষ হয়তো লইয়া মদিনা শরীফ যায়। জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজার সামনে খড়া হইলে আবু জাহলের দিল লইয়া খড়া হইলে ফায়দা হইতো না রে ভাই। আবু বকর সিদ্দিকের এস লইয়া, উমর ফারুকের এস লইয়া, সাহাবায়ে কেরামের এস লইয়া গিয়া যদি রওজার সামনে খড়া হয় রাসূল বংশে ইসলামের লেপ্ত যদি তার দিকে পড়ে যায় মৌতের আগ পর্যন্ত তার দিলকে আল্লাহ রোশন করে দিল। আমি বলবি জঙ্গলে হইতাম সেইরাম আল্লাহর দুনিয়ার কোন কিতাবের দ্বারা প্রমাণিত নাই। মানুষ বললে মানুষ মানা হয়ে যায়, মানুষের রূপ আঁকি দেখে। সারা দুনিয়ার গর্ব করলেন লাভ জমি হলে জানলে ইমাম খান হাফিজ ইবনে কাইয়িম আল-জাওজিয়ার রূহ কিতাবের মাঝে লেখছেন এক মুমিন মারা যাওয়ার পরে তার রূহের শক্তির আরো বহু গুণ বাড়াই দেওয়া হয়। তাই কইরা যে দেখা গেছে যে একটা মহাগুরু হয়ে যখন করতে পারছে হাজারো মানুষের লাখো মানুষের জন্য করা সম্ভব নয়। ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বাহিনী লইয়া সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছেন। সত্য শব্দের দ্বারা প্রমাণিত হয়েছে আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ নিয়েছেন। খাবে কি আল্লাহ দেখছেন বিশাল বাহিনীতে পরাজিত করে দিলাইছেন। নবীর ওয়ারিস ওলি হল এর সম্পর্কে লেখছেন ফাইন্না বরকাতাস সালিহিনা জারিয়াতুল বাদা ওয়াতিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর ওলি হল ওয়ালি পরে সমানভাবে জারি থাকে। একজন মানুষের মুর্শিদ মুলহিদ কেউ হইতে পারে কিন্তু যদি তারা তরিকত মন্ত্রী এরা হওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ রশিদ আমল গঙ্গ হিসাবে ইমদাদুল সুলুক কিতাবে লেখছেন মুরিদিল মুরিকিন নানদ রুহে শেখ বকইয়ত ভাই এক ওকালনেস এক মুরিদের দিলে বিশ্বাস করত যে আমার মুর্শিদের রু এক জায়গাত বন্দি নাই। হরিয়াকে মুরিদ বাসদ করছে আর শখসে শেখ করিবিয়া পড়ে তার মুর্শিদ থেকে দূরই তখন খান্দার তখন আমার রুহানিয়তে ও দূরে সে মুর্শিদের রুহের ভয় থেকে দূরে ও দেওবন্দি কোন আলিমে ইসরাজ হলে খুঁজলি তোমার তলর ইমামের রব্বানি যার নাম রশিদ আহমদ গঙ্গোহী তাইলে যে লেখছেন যে মুর্শিদের রুহের জায়গাত বন্দি বিশ্বাস করা একিল করা যেন মুর্শিদের রুহের তর্জুসন দিকে আছে হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا আল্লাহ তোমার জিন্দগির কসুরের তোমার হাবিবর তমাম তোমার হুমায়ুন মুমিনাতরে মাফ করে দাও। আল্লাহ আপনারে মহলিয়া বন্দি সরে মাওলা কুলো দিয়া শুকরিয়া
আল্লাহ আপনাদের নিয়ামতের শুকরিয়া আদায় করবার তৌফিক দাও। ইয়া আল্লাহ তুমি যে খুশি আপনাদের নামাজ আদায় করবার তৌফিক দাও। আপনার বাচ্চা বাচ্চা দিলের মধ্যে তোমার গোলামীর কোশিশ পয়দা করি দাও। তোমার হাবিবে ফরমাইছেন আমরা বাবাকে দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবে। আমরা গুনাহগার বাবা হলে আপনার বাচ্চা বাচ্চার লাগি ভিক্ষে জয়রাম দেশি বিদেশি আপনার বাচ্চা বাচ্চা ভিতরে আল্লাহ আপনার আফিয়তের সাথে রাখো। बहुत बीमारी होले दुआ चाहिए बीमारी होले शिफा इलाज करो मुसीबत जना होले मुसीबत रे आसान हो दे अल्लाह अल्लाह जीवन और बहुत कोलो दे पिछने बनाई बाकी वजुवान हमने बाहर खड़ी है होने वाला बाकी जिंदगी तुम्हार गुलामी धनाई मन तो भी सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে পবিত্র আসরের নামাজের আযান হবে আযান পরিবেশন করবেন জনাব বিলাল হোসেন সাহেব মাহফিলের পূর্ব দিকে ওযুর ব্যবস্থা রয়েছে